বিষয়টা আসলে অল্প বয়স বলতে আপনি কোন বয়সটা বুঝছেন? 10 বছর, 12 বছর না। যে বয়সটা আমাদের জন্য যৌবন বয়স, এক কথায় যে যৌবন বয়স শুরু হয় যখন ইসলামে যেমন আমাদের দেশের আইনে বলে 18 বছর 21 বছর যে বয়সটা বলা হয়, এই বয়সটা নির্ধারণ করেছে যে এই বয়সে বিয়ে করা ইসলামে 18 বছর, কিন্তু আসলে বয়সটা কিন্তু আরো আগে বিয়ে পারফেক্ট হয়ে যায়। কারণ আমি মনে করি পুরুষের জন্য 19 বছর 20 বছর বয়সটা ঠিক আছে। 19 বছর আমি করেছিলাম, 19 বছর বয়সে 19 বছর 20 বছর 21 বছর পারফেক্ট অল্প বয়সে। কারণ এই সমাজে আপনি যত মানুষ দেরি করবে, যে যত বিলম্ব করবে, তত তার যৌবনের খরচ প্লাস জিনার কাজে সে লিপ্ত হবে, অসৎ চিন্তা তার মাঝে বিস্তার করবে। যখন একটা মানুষের উঠতি বয়স, তখন কিন্তু তার যৌবনের একটা উত্তেজনা থাকে, চিন্তা ধারণা থাকে। তখন নানান মেয়ে ছেলের সাথে সে চোখের জিনা, বাস্তব যে জিনাগুলো হয়, নানান ধরনের অশ্লীল কথাবার্তা, সময় পার করা হবে, হতাশা থাকে। মেয়ে ছেলের প্রতি তার কুদৃষ্টির সৃষ্টি হয়, বিভিন্ন মেয়ের সাথে রিলেশন সৃষ্টি হয়, বা তার কাছে উত্তেজনামূলক জন্য সে অবৈধ জায়গায় গিয়ে সে তখন সে এই নিজেকে নিজের অবস্থানে সে পরিবর্তন করতে চায়। কিন্তু হালাল, যেটা ইসলাম থেকে হালাল করেছে, বিয়ে ফরজ কাজ, সে কাজটা যদি করা হয় তাহলে এই সমস্যাটা হয় না। এই জন্য প্রত্যেকটা পিতামাতার উচিত তার সন্তানকে অবশ্যই সঠিক বয়সে বিবাহের ক্ষেত্রে উৎসাহ দেয়া। কারণ আল্লাহ তাআলা রিজিকের, আমাকে মনে চাকরি করলে বিয়ে করতে হবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। চাকরি না করলে, চাকরি করবেন মানে ব্যবসা করবেন আপনি। চাকরি করতে হবে কোথায় লেখা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী রাসূলুল্লাহ কি চাকরি করতেন? কয়জনকে আপনি চাকরি পাবেন? ব্যবসা করেন। চাকরির যদি কোনো চিন্তা থাকে, সরকারি চাকরির ক্ষেত্রে দেশের অনেক বিধিবিধান আছে, এটা ঠিক আছে যে আগে বিয়ে করলে হয় না, সেটা আসলে তবু চাকরি হলে 18 বছর, যারা আছে 19 বছর 20 বছর। কিন্তু চাকরির ক্ষেত্রে আপনি যদি কেউ 30 বছর 28 বছর 35 বছর বয়সে বিয়ে করে, অনেকে করে, এটা অপরাধ। অনেকে আছে, এটা বয়সের লিমিট আছে। আপনি 20 22 23 বছর, এটা তো বয়স বেশি না। হ্যাঁ হ্যাঁ, সর্বোচ্চ 16 17 15 হলে চলে, কিন্তু পুরুষের ক্ষেত্রে তো একটু, নারীর ক্ষেত্রে 12 13 14 15 ঠিক পারফেক্ট, কিন্তু পুরুষের ক্ষেত্রে দেখা যাচ্ছে 18 20 বছর, এটা ঠিক আছে। ওই 17 18 19 20 এটা ঠিক আছে। কিন্তু বললাম না, যদি একটা ম্যাচুরিটি বয়স যদি মনে করেন যে 20 25 22 24, পড়াশোনা শেষ করতে 25 বছর 26 বছর সময় লাগে, যে বয়সটা অনেকে বিষয় বিয়ে করে থাকে অনেকের ক্ষেত্রে। তবে আমি মনে করি যে বিয়েটা, এটা ইসলাম যেটা বলে যে আপনি বিয়ে করতে গেলে বিয়ের ক্ষেত্রে দ্রুত বিয়ে করা ভালো, উত্তম। এতে চোখের জিনা থেকে আমাদের যে গোপন যে গুণাগুলো রয়েছে, কারণ যে ফিতনা নারীদের মাঝে, নারীদের কারণে হচ্ছে, এটা থেকে হেফাজত থাকতে পারবে একজন মানুষ। কারণ নারীদের জন্যই অধিকাংশ মানুষের জাহান্নামের দিকে যাচ্ছে আজকাল। এই নারীর জন্যই মানুষ বেশি গুণাগার হচ্ছে, এটা বাস্তব কথা। নারীর জন্য দেখে সবকিছু নারীর কারণ। নারীর জন্য পারিবারিক অশান্তি, নারীর জন্য মানুষ অশান্তি, যারা হারাম উপার্জন করে নারীর জন্য, নারীকে সুখে রাখার জন্য, তাকে খুশি করার জন্য, নারীর চাহিদা পূরণ করার জন্য সে কিন্তু অবৈধ কাজ করে যাচ্ছে। এই জন্য আমি মনে করি যে সবথেকে উত্তম দিনদার নারী অবশ্যই বিয়ে করতে হবে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এ বিষয়ে অনেক আগে আলোচনা করেছিলাম এই বিয়ের ক্ষেত্রে, অনেকে ইনশাল্লাহ যেহেতু আছে তাকদীরের বিষয়ে আলোচনা করছে, আর কথা বাড়াবো না। উত্তম অবশ্যই যেন কেউ বিলম্ব না করে বিয়ে করে, কারণ মানুষের একটা বয়সের একটা সময় আছে। যেমন অনেকে 30-35 বছর, মানুষ কতদিন যৌবন থাকবে? সে দেরি করে বিয়ে করলো, নিজেকে নষ্ট করে অনেক খারাপ জায়গায় থেকে একটা মেয়েকে সে কি দিবে, বা একটা মেয়ে, এটা বুঝতে হবে। এটা যদিও শুনতে অন্যরকম লাগবে, কিন্তু আসলে মানুষের একটা বয়স আছে, একটা পরিপূর্ণ যৌবন, একটা পরিপূর্ণ বয়স আছে। এই বয়সটা যদি ফুরিয়ে যায়, সে কিছু দিতে পারবে না, উভয়ই সুখী হতে পারে না। হয়তো ধন সম্পদ টাকা পয়সার দিকে মানুষের মন থাকে, ওটাই সে পেয়ে সুখী হবে, কিন্তু তার যে শারীরিক যে প্রয়োজনটা সেটা মেটাতে পারবে না। এই জন্য উপযুক্ত বয়সে যদি কেউ বিয়ে করে উভয়ই, তা সেটা অবশ্যই সাংসারিক জীবন, পারিবারিক জীবন সুখের হবে ইনশাআল্লাহ। যেটা বলছিলাম তাকদীরের বিষয়টা, মেয়া কবুল বলতে কি হয়, মেয়েদের কি কবুল বলতে হবে কি? মেয়েদের কবুল মনের স্বীকৃতি। সে যখন আমাদের সমাজে যেহেতু কবুলটা স্বীকৃতি দেওয়া হচ্ছে, কবুল বলতে হচ্ছে, সে আগে তো আসলে এখন যে রেজিস্টার যে বিষয়গুলো আছে, আগে তো এগুলো ছিল না। আগে তো সে আল্লাহকে সাক্ষী রেখে, মানে আল্লাহকে স্বীকার করছে, তাকে স্বামী হিসেবে কবুল করে নিচ্ছে। যেহেতু আজকাল সমাজে এই কথাটা শোনানো হচ্ছে, সে আসলে রাজি কিনা, এই জন্য তার মুখের কথাটা তার তো রাজি নাও থাকতে পারে, এই জন্য সে কবুল বলছে কিনা এটা একটু শোনানোর বিষয় থাকে। কিন্তু বিয়েটা আসলে অন্তরের বিষয়, যে অন্তর থেকে একজন পুরুষকে সে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলো আল্লাহর জন্য। এটা ইবাদত, এটা ফরজ, এটা ছোটখাটো ইবাদত না, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত।
নিঃসন্দেহে একজন বিবাহিত জীবন অনেক বরকত, অনেক রহমত আল্লাহ তাআলা দান করেন। অনেকের ইনকামে বৃদ্ধি পায়, মানে অনেকে আছে টাকা পয়সা ইনকাম করতেছে কিন্তু টাকা বরকত নেই। কিন্তু বিবাহিত জীবনে আসলে একজন পুরুষ মানুষের মনে করি যে তার বিবেক, জ্ঞান, বুদ্ধি, সমাজে চলাফেরা, দায়িত্ব সে বুঝতে পারে। শাহিদুল ইসলাম, মাশাআল্লাহ ভাইজান, জি আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম তাকদীরের বিষয়ে একটু আলোচনা যাই, যে আমরা এটাই তাকদীর, ভাগ্য। আসলে আল্লাহ তাআলা ভাগ্য নির্ধারণ করে থাকেন। মানুষের নিয়তের ভাগ্য দেখেন, মানুষ যখন নিয়ত করে, আসলে মানুষের নিয়ত এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে যখন ভালো কাজে নিয়ত করছে তা ভালো কাজটা সে করতে পারছে। যখন সে খারাপ কাজ